একজন ব্যক্তি এসে নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূলগণ, আমি আপনার কাছে এসেছি, আমি কয়েকদিন ধরে খেতে পাইনি। নবীজি বলছেন, তুমি আমার বাড়ি যাও, আর বাড়ি গিয়ে তুমি আমার বাড়িতে আয়েশা হাফসার কাছে তুমি খবর নাও গা। আয়েশা হাফসার কাছে ওই ব্যক্তিটা আসলেন, আসার পরে খবর নিয়ে দেখা গেল নবীর বাড়িতে খাবার নাই, নবীর বাড়িতে আপনার পানি ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। এই মোহাম্মদপুর গ্রামের মায়েরা আর বোনেরা, স্বামীরা আর আপনার স্ত্রীরা একটু কান খুলে শুনবেন তো। এই হাদিসটা শোনার পরে আশা করা যায় যে সত্যি যদি আপনার মগজে জ্ঞানটা উঠে যায়, তাহলে আমি বলবো আজকের বিষয়টা আমার কামিয়াব হবে, সাকসেস হবে, সাকসেসফুল হয়ে যাবে, জালসা কামিয়াব হয়ে যাবে, এটা আল্লাহর কাছে আশা রাখছি। ওই ব্যক্তিটা আবার নবীজির কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি গেলাম কিন্তু অভাবের সংসার থেকে উত্তর এলো আপনার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। আর ওই আল্লাহ পাক রাসূল কি করলেন, ওই ব্যক্তিটাকে দাঁড় করলেন মসজিদে নববীতে আর বললেন, তোমরা কোন আল্লাহর বান্দা আছো যে এই ব্যক্তিটাকে নিয়ে গিয়ে তোমরা মেহমানদারি করে দিবে, তার খাবারের ব্যবস্থা করে দিবে। একজন আপনার ওই মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন, কে? ফাকালা রাজুলুম মিনাল আনসারে আনা, একজন আনসারী ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আপনি এই ব্যক্তিটাকে আমার সাথে দিন, আমি বাড়ি নিয়ে যাব, আর বাড়ি নিয়ে গিয়ে এই ব্যক্তিটার আমি মেহমানদারি করে দিব। সুবহানাল্লাহ। এই ভাইরা, যেই ব্যক্তিটা আনসারী ব্যক্তি ওই আল্লাহ রাসূলের মেহমানকে নিয়ে গেল, নবীজির কথাটাকে অস্বীকার করবে না বলে, অথচ এই ব্যক্তিটা কত গরীব আপনি হাদিসটা শুনলে বুঝতে পারবেন। বুখারী মুসলিম হাদিসটা রয়াত আছে, খুব কান খুলে শুনবেন। ওই ব্যক্তিটা এবার আল্লাহ পাকের রাসূলের কথা মতো আনসারী ব্যক্তি রাসূলের মেহমানকে নিয়ে গেল, আর নিয়ে যাওয়ার পর বিবিকে বলছেন, ওরে আমার বিবি, তুমি কান খুলে শোনো, এটা আল্লাহ রাসূলের মেহমান, মেহমানের সম্মান করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে ওই আপনার বিবি বলছেন, স্বামী জান, তুমি কান খুলে শোনো তো, বাচ্চা দুটো আমার পা ধরে গড়াগড়ি করছে, লুটোপুটি যাচ্ছে, মা তুমি খেতে দাও, সকালে খাইনি, দুপুরে খাইনি, সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত পেটে দানা যায়নি, মা তুমি খেতে দাও। তো ওই বিবি বলছেন, স্বামী জান, তুমি যে ওই আল্লাহ রাসূলের মেহমানকে তুমি নিয়ে এসেছো আর নবীর কথার অস্বীকার করলে কিয়ামতের দিন অপমান হতে হবে। তাহলে আপনাকে একটা কথা বলছি, যে আপনার বাড়িতে না চাল আছে না ডাল আছে, এক্সট্রা কোনো রান্না চাপিয়ে খেতে দিব তার ব্যবস্থা নাই, যেহেতু বাড়িতে মাত্র দুটো রুটির সমান আটা আছে, এর বেশি আর খাবারের ব্যবস্থা নাই। কত অভাব! তাহলে ভাইজান, এই হাদিসটা শোনার পর আশা করি যদি আপনারা এই মসজিদকে ভালোবাসেন, নিশ্চিত আপনারা এগিয়ে আসবেন। আল্লাহকে যদি ভালোবাসেন, কবর বলে যদি ভয় থাকে, হ্যাঁ, তো কি বলছি, ওই ব্যক্তিটা এবার তখন কি বলছেন জানেন, স্বামী, বিবি এক কাজ করো। কি করো? আল্লাহ মায়ের বুকে কি জাদু দিয়েছেন, মধু দিয়েছেন, তুমি বাচ্চা দুটোকে কোলে নাও, গালে চুমা দাও, পিঠে চুমা দাও, তুমি বাচ্চা দুটোকে ঘুমিয়ে দাও, অনাহারে ঘুমিয়ে দাও, বাচ্চা দুটো কান্না করতে করতে ঘুমিয়ে দিবে, বিছানায় শুয়ে পড়বে। বিবি তুমিও খাবে না, আমিও খাবো না, আর ওই যে দুটো রুটির সমান আটা আছে, ওই আটা দুটো সুন্দর করে রুটিকে বানিয়ে নাও, দাস্তারখানা বিছিয়ে দাও, পানিকে এগিয়ে দাও, গ্লাসকে এগিয়ে দাও, জ্যাক এগিয়ে দাও, আর তার সামনে খাবারটাকে এগিয়ে দাও, বাচ্চাকে ঘুমিয়ে দাও, অনাহারে তুমিও থাকবে অনাহারে, আমিও থাকবো অনাহারে, কিন্তু রাসূলের মেহমানের অপমান করা যাবে না। পৃথিবীর মানব, আপনাকে বলছি, আজকাল যদি এই আপনার দিনাজপুরের মাটি বলে নয়, মালদার মাটিতে যদি আপনার ওই দুপুরের সময়ে মা বোনেরা খাওয়া দাওয়া সেরে নিয়েছে, আর ওই মুহূর্তে যদি ফকির চলে আসে, তাহলে বলে কর্কশ ভাষাতে যে ফকিরের জ্বালাতে এখন কি আরাম করতে পারবো না, খেতে চলে এসেছে, রান্না ভাতে খাবারের জন্য তারা এসেছে। সুবহানাল্লাহ। যে নারীর মুখ দিয়ে এই কথাটা বের হবে, তাহলে জেনে নিতে হবে এখনো পর্যন্ত মানার ব্যাপারে ওই নারীগুলো পিছিয়ে আছে, পুরুষ পিছিয়ে আছে। ওই আনসারী ব্যক্তি বলছেন যে তাই করম, বাচ্চা দুটোকে অনাহারে ঘুমিয়ে দিল,
স্বামী অনাহারে আছে, বিবিও অনাহারেও রয়েছে, সুন্দর করে রুটি বানিয়ে আপনাকে কোনো দুনিয়ার গল্প শোনাই না, হাদিসের কথা আপনাকে শোনাচ্ছি। ও রুটি বানিয়ে দাস্তারখানা বিছিয়ে দিয়ে ওই আল্লাহ রসুলের মেহমানকে খেতে দিয়েছে। আর যেমনই মেহমানকে খেতে দিয়েছে, বারবার করে মেহমান বলছেন, ওগো মেজবান আপনিও আমার সাথে খান। যেমন আপনার এ মোহাম্মদপুরে এসেছি, আপনি আমাকে খেতে দিয়েছেন, আমি বলছি মাওলানা আমার সাথে একটু খান। কতদিন পর আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, উনি বলছেন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আপনি খান, আমাদের হয়ে গিয়েছে। বারবার বলছি, তেমনি আল্লাহ রসুলের মেহমান বারবার করে বলছেন, ওগো আনসারী ব্যক্তি, ওগো মেজবান আপনি আমার সাথে খান, আমি একাই খাবো, এটা শোভা পাচ্ছে না, এটা কেমন লাগছে? তখন বলছেন না না না, আমি খাবো না, আপনি খেয়ে নেন। কেননা আনসারী ব্যক্তি বুঝতে পারছেন বাড়িতে আমার কোনো এক্সট্রা খাবারের ব্যবস্থা নাই, আর ওখান থেকে যদি অর্ধেক রুটিটা আমি খাই তাহলে হতে পারে যে ওই মেহমানের পেট নাও ভরতে পারে। এটা একটা কঠিন, যেন আমাকে একটা আফসোস লাগবে, কিন্তু মেহমানকে বুঝতে দেব না বলে আমি বারবার বলি খেয়ে নাও। বাচ্চা দুটো অনাহারে, আমিও অনাহারে, আমার বিবিও অনাহারে। তখন ওই মেহমান বারবার করে বলছে, তখন সঙ্গে সঙ্গে মেজবান কি করলো, সামনে যে চারাকটা আছে, প্রদীপটা আছে, লণ্ঠন আছে কিংবা মোমবাতি আছে, ওই প্রদীপটা আপনার জ্বলছে, মেহমান আপনার খাচ্ছে ওই আলোর আপনার জন্য ওই প্রদীপের আলোতে। বারবার যখন মেজবানকে আহ্বান করে, আপনার চালাকি করে ওই আপনার জন্য আনসারী ব্যক্তি ওই সামনের চারাকটাকে আপনার বন্ধ করে দিল। আর যেমনই ওই চারাকটাকে বন্ধ করে দিয়েছে, আপনার ওই মেজবান এমনি এমনি আপনার হাতটাকে আপনার হাতটা রুটিতে নিয়ে যাচ্ছে, আবার মুখে দিচ্ছে, আবার হাতটা আপনার রুটিতে নিয়ে যাচ্ছে, আবার মুখে দিচ্ছে, আবার রুটিতে নিয়ে যাচ্ছে, মুখে দিচ্ছে, কিন্তু আল্লাহর কসম একটু মেজবান খাই না। এই করে করে আল্লাহ রসুলের মেহমান দুটোই রুটি খেলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই আপনার সুন্দর করে আপনার ওই জায়গাতে ওই আপনার জন্য বিছানা বিছিয়ে দিয়ে আরাম করতে দেওয়া হলো। মেজবান একটুও খেলো না। সকাল হলো, মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এরে মোহাম্মদপুর গ্রামের মানুষেরা উঠে যাও, ঘুমের চাইতে নামাজ উত্তম, আর তোমরা ঘুমিয়ে থাকিও না। আল্লাহর ডাক হয়েছে, আল্লাহর বিধানকে মানার ব্যাপারে তোমরা এগিয়ে যাও, খবরদার তোমরা থাকিও না। এবার আপনাকে বলছি, ফজরের আজান হলো, আনসারী ব্যক্তি এবং আল্লাহ রাসূলের মেহমান সুন্দর করে তারা যেন নামাজ আদায় করলো। হাদিসের ভাষায় পাওয়া যায়, ফালাম্মা আসবাহা গাদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতি সকালে আল্লাহ রাসূলের মেহমান এবং ওই আনসারী ব্যক্তি নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে যেমনই গিয়েছেন, আনসারী ব্যক্তি বলছেন, আল্লাহ পাক রাসূল বলছেন, ওগো আনসারী ব্যক্তি তুমি কান খুলে শোনো, আজ রাতে তুমি যে ব্যবহার দেখিয়েছো, আজ রাতে যে তুমি কাণ্ড দেখিয়েছো, আজ রাতে যে তোমার উত্তম ব্যবহার হয়েছে। নবীজি বলছেন, কি উত্তম ব্যবহার? তোমার বিবিকে তুমি অনাহারে রেখেছো, তুমিও অনাহারে আছো, আর বাচ্চা দুটোকে তুমি অনাহারে ঘুমিয়ে দিয়েছো। এত সুন্দর রসুলের মেহমানের প্রতি তুমি সম্মান করেছো, ওই আল্লাহ রসুলের মেহমান এত ইজ্জত করেছো, বাড়িতে খাবার নাই তবুও মেহমানকে বেইজ্জত করনি। তো নবীজি আমার বলছেন, শুনে রাখো, আজকের রাতে যে তুমি ব্যবহারটা স্বামী আর স্ত্রী দেখিয়েছো, নবীজি বলছেন, জাহাকাল্লাহুল লাইলাতা, আল্লাহ তাআলা আজ রাতে তোমাদের ব্যবহারে আল্লাহ আজ রাতে হেসে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আও আযাবা মিন ফাআলিকুমা, এবং আল্লাহ বড় তাজ্জব প্রকাশ করেছে। একবার বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন? যেই লোকটার বাড়িতে মাত্র দুটো রুটির সমান আটা আর খাবারের ব্যবস্থা নাই, বাচ্চা দুটো অনাহারে, স্বামী স্ত্রী অনাহারে, তারপর রসুলের মেহমানকে অপমান করেননি, ওই দুটো রুটি খাইয়ে নবীর দরবারে সকালে আসতে না আসতে রেজাল্ট পেয়ে গেল। তোমরা যে ব্যবহার দেখিয়েছো আল্লাহ হেসে দিয়েছেন। আর যেই বান্দা আল্লাহর জন্য হেসে দিয়েছেন, তার মানে জান্নাত যার ব্যাপারে সন্দেহ আছে? হ্যাঁ না বলুন, সন্দেহ নাই? তাহলে মানার ব্যাপারে কতটা কঠিন ছিল। তো আমাদের আল্লাহ ধন দিয়েছে, মাল দিয়েছে, কিন্তু আমরা আমাদেরকে আল্লাহ মন দেয়নি। এই জন্য আমরা শোনার ব্যাপারে আমরা যতটা আগ্রহী, মানার ব্যাপারে আমরা আগ্রহী নই, আমরা পিছিয়ে আছি। তার জন্য আমাদের নসিবে, আমাদের নসিব কপাল আমাদের পড়ে গিয়েছে। নবীজি বললেন, আও আযাবা মিন ফালিকুমা, আল্লাহ বড় তাজ্জব প্রকাশ করেছেন, আনসারী তুমি যে ব্যবহারটা দেখিয়েছো রসুলের মেহমানকে, আল্লাহ হেসে দিয়েছেন। স্বামী স্ত্রী তোমরা দুজনেই জান্নাতি। জোরে বলেন
সুবহানাল্লাহ। তাহলে এইভাবে যদি আমাকে আল্লাহ, আপনাকে আল্লাহ যতটা ধন দিয়েছে, এই ধন থেকে যদি আল্লাহর রাস্তাতে কি করি, আমি ব্যয় করে দিই, তাহলে কি আপনার চলে যাবে? বাহ্যিক দৃষ্টিতে 1000 টাকা পকেটে আছে, ওখান থেকে 500 টাকা আপনি টেনে মসজিদের জন্য দিলেন, তো বাহ্যিক দৃষ্টিতে আপনার টাকাটা কমলো, কিন্তু আল্লাহ কোন দিক দিয়ে বাড়িয়ে দিবেন আপনি বুঝতে পারবেন না। জি, তাহলে আমাদের মনের দুর্বলতাটাকে সরাতে হবে। এই জন্য শুরুতে একটা হাদিস আপনাকে শোনালাম, যার শরীর সুস্থ আছে, একদিনের খোরাক আছে, তাকে আল্লাহ পুরো দুনিয়ার একটা বড় নিয়ামত দান করেছেন। যেমন আপনাকে উদাহরণ মুকেশ আম্বানির ছেলের কথা বললাম, করোড়পতি হলো, তার মনে শান্তি নাই, যেহেতু শরীর তার সুস্থ নাই, এই কারণে। কাজেই আল্লাহ আমাদেরকে ধন মাল দিয়েছে, এই মনটাকে এগাতে হবে, আমাদের মানার ব্যাপারে আগ্রহী থাকতে হবে, তাহলে আমাদের জন্য জান্নাত আছে, নচেত নয়। এটাই আপনাদেরকে আমি আজকের বিষয় বুঝাতে চাইছি। এজন্য আল্লাহ কোরআনে কি বললেন, মাইতুল্লাহ ওয়া রাসূলুহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযিবহু আযাবান আলীমা। পৃথিবীর মানব নবীজি বলছেন, মোহাম্মদপুরের উত্তর মাথাতে আর দক্ষিণ মাথাতে প্রতিদিন সকালে মামি ইয়াউমি ইসমাইল ইবাদ ফিহে ইল্লা মালাকানে এনজেলানে, আপনার ওই দুইটা ফারিস্তা অবতীর্ণ হয় প্রতিদিন ফজরের পরে, সকালে আপনার অবতীর্ণ হয়, উত্তর মাথায় একটা আর দক্ষিণ মাথায় একটা। উত্তর মাথার লোক ফেরেশতা বলে, আল্লাহর যাকে তুমি ধন দিয়েছো, যাকে তুমি মাল দিয়েছো, যাকে তুমি সম্পদ দিয়েছো, ওই মালটা যে তারা দান করে না, তারা কাঞ্জুসি করে, বখলি করে, তা আল্লাহ তুমি যাকে ধন দিয়েছো, মাল দিয়েছো, এই মালটাকে যারা দান করে না, আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন, তুমি মাল দিয়েছো, অপচয় তারা নষ্ট করে, খরচ করে, কিন্তু মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ফকির মিসকিনকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা বলেন, আল্লাহ গো, যত তাড়াতাড়ি পারো তার মালকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আর এই আপনার দক্ষিণ মাথার আপনার ফেরেশতা বলে, আল্লাহ গো, যে মালটাকে দিয়েছো, মালটা অপচয় নষ্ট করে না, মসজিদের জালসা হয়েছে দাই, তো আল্লাহ এর মালটাকে তুমি আরো বৃদ্ধি করে দাও, বাড়িয়ে দাও, রুজি রুটিতে বরকত দাও, স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, তার আল্লাহ মালামাল করে দাও, আরো বাড়িয়ে দাও। কিন্তু আল্লাহ গো, যে মাল আল্লাহ দেয় না, অপচয় নষ্ট করে, যত পারো তাড়াতাড়ি তুমি ধ্বংস করে দাও। আলহামদুলিল্লাহ, ওই মানে এখন কালেকশন করে আসলেন মহিলাদের। হ্যাঁ জি, আচ্ছা 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 আচ্ছা, ওই মহিলারা, মা বোন যারা আপনারা ওই প্যান্ডেলে আছেন, পিছনে অনেক মা বোন দাঁড়িয়ে আছেন, আর সামনে হয়তো অনেক জায়গা খালি আছে। আচ্ছা, তো হয় আপনারা একটু করে এগিয়ে যান, আর নাহলে ওই মা বোনদেরকে আসার একটা রাস্তা করে দেন, সুযোগ করে দেন, এটা অনুরোধ করে বলছি। মা বোন সবারই এই সম্মান ইজ্জত করেন। তো মহিলা প্যান্ডেল থেকে এখন 10,000 টাকা আসলো, তো ভাইজান এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। তাহলে আপনি বলুন, যেই খাদিজা বাবের বাড়ি থেকে মাল নিয়ে এসে দান করে দিয়েছিলেন, যেই আপনার নারী নবীর কথা মতো নিজের পলাকে খুলে দিলেন, যেই আপনার আবু বকরের কথা মতো আনসার মুহাজিরেরা তারা একে অপরে ভালোবাসা মহব্বত তারা মিলে ঝুলে তারা ঝামেলাটাকে চুকিয়ে নিলেন, তাহলে আমরাও যদি সেভাবে বিধানগুলিকে মানি, নিশ্চিত আমাদের জন্য জান্নাত রয়েছে। তাহলে আপনাদেরকে বলবো, যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছে সেই অনুযায়ী আপনি এই মসজিদের উন্নতি কল্পে জালসা, আল্লাহর পবিত্র ঘর, এই ঘরের জন্য জালসা। তো আপনাদেরকে অনুরোধ করব, মা বোন সুন্নাতি দানগুলো, যে দানগুলো আপনার যাকে বলে ডাকের কানের হাতের পায়ের, এই দানগুলো আপনি একটু আল্লাহর ওয়াস্তে এই আপনার মসজিদের জন্য, যেই নারী নবীজিকে সোনার পলা খুলে দিয়েছিলেন, আমি এই পুরুষ বাবা ও ভাইদেরকে বলবো যে আপনারা যত পারবেন একটু আল্লাহর ওয়াস্তে আপনার যতটুকু আছে, 5 ওয়াক্ত আমাদের প্রতি আল্লাহ নামাজ ফরজ করেছেন, আসুন 5,000 টাকা একজন দেনেওয়ালা, 2,000, 1,000 দেনেওয়ালা, 4,000 দেনেওয়ালা, এই যে আমি অপশন 5,000 টাকা দিলাম, 2,000 দিলাম, 4,000 দিলাম, 1,000 দিলাম, কোন আল্লাহর বান্দা আছেন, বান্দি আছেন যে সুন্নতি দানগুলো এবং এই আপনার এই টাকাগুলো, সিমেন্টগুলো, ধানগুলো অবশ্যই আপনারা এই মসজিদের জন্য আপনারা দিয়ে যান। এটা আপনাদেরকে অনুরোধ করে বলি, কেউ যেন খালি হাত করবেন না ভাইজান। আমাদের পরে মালদা জেলার নামি দামি একজন যোগ্য আলেমে দ্বীন, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন, একজন বিশাল একটা আলেম,
সে আলেম আমরা মনে করি তিনি একজন আমাদের মালদার মাটিতে একজন গভীর জ্ঞানের আলেম, তিনি শাইখুল হাদিস। আল্লাহ তাআলা উনাকে বাঁচিয়ে রেখেছেন, একজন বড় মাদ্রাসার তিনি সদরে মোহতারাম। তিনি দীর্ঘদিন ধরে তিনি বুখারীর দার্স দিয়ে আসছেন। তাহলে উনি এখন বর্তমানে মসজিদে আরাম করছেন, আমার পরে পরে উনি আসবেন। আশা করি আপনারা জ্ঞান গর্ব আলোচনা শুনতে পাবেন। তা আপনাদের হ্যাঁ বলেন বলেন। জি আচ্ছা 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 ভাই ডাক্তার মশাই আপনি আর 2000 টাকা করেন, 5000 ভাই। হ্যাঁ না না আমার করলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 5000 টাকা ডাক্তার মশাই করলেন। 5000 চেয়েছি, একজন দিলেন। এনারা জোড়াটা কি হতে পারবে নাকি একটু বলেন তো দেখি আল্লাহর রাস্তে। আর একজন ভাই আমার আল্লাহ গো 300 টাকা দান দিয়েছে, এর দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে আল্লাহ দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন। আর একজন আল্লাহ গো 200 টাকা দান অনুপথে আল্লাহ নিকে যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান আপনারা আসুন, 1000 হোক, 5000 হোক, 10000 হোক, 2000 হোক, তো আল্লাহর রাস্তা আসুন। সিমেন্ট ধানগুলো দিয়েও আল্লাহকে এই মসজিদটাকে একটু সহযোগিতা করেন। আপনাদেরকে দিয়েই এই মসজিদকে বানাতে হবে, সহযোগিতা করতে হবে। তো ভাই সিমেন্ট দিয়েও হলেও এই মসজিদটাকে সহযোগিতা করুন। কোন আল্লাহর বান্দা আছেন একটা বস্তা সিমেন্ট দিয়ে মসজিদকে সহযোগিতা করবেন? ভাই যেই নারী সোনার পলা খুলে দিলেন, যেই খাদিজা দান সম্পূর্ণ বাপের বাড়ি থেকে নিচে দিয়ে দিলেন, আপনার আবু বকরের কথা মতো সমস্ত কিছু আনসার মুহাজির মেনে নিলেন, তাহলে আমার আজকে বিষয়টা ছিল এই, আমরাও যদি সেইভাবে আমরা শোনার পরে এই কথাগুলিকে প্রাধান্য দিই, মানে নিশ্চিত আমরাও জান্নাত খানা লাভ করতে পারবো। নচেত নয় আমরা শুনলাম আর শোনার পরে আমলে পরিণত করছি না। বলে কি করে আমলে পরিণত করব মাওলানা? শুনলেন আর শোনার পরে ফজরের আজান হচ্ছে, লাহাফতের তলে আপনি ঘুমিয়ে আছেন, তাহলে আপনি কি মানার ব্যাপারে আগ্রহ আছেন? নেই। তাহলে ভাই সিমেন্ট দিয়ে হোক, ধান দিয়ে হোক, ভুট্টা গম যে যতটা পারেন, আপনাকে বলছি আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য একটু হাতটা বাড়িয়ে দিন। একজন ভাই আমার আল্লাহ গো 100 টাকা দান দিয়েছে, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন একটু আল্লাহর রাস্তায় আসুন, সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন। আল্লাহ আপনার এই দান আপনি দিলে আপনার দান কমে যাবে না, যে আপনার ধন সম্পদ কমে যাবে না, আপনি দিবেন, এটা কিয়ামতের দিন জমা থাকবে। তাহলে আমরা মালের ধ্বংস চাই না, আমরা মালের বৃদ্ধি চাই। তো কাজে আপনাদেরকে অনুরোধ করব যে আল্লাহর ওয়াস্তে এই মালগুলিকে আল্লাহর ওয়াস্তে আপনারা দিয়ে যান, কেউ যেন আমরা খালি হাত না করি। আসুন ভাই, লম্বা চড়া বক্তব্য দিলে হবে না, আমাদেরকে শোনার পর আমল করে। কেটা ভাই কেটে দিলে আপনি? আচ্ছা আচ্ছা একজন ভাই আল্লাহ 500 টাকা দিয়েছে, একজন নানা জান আল্লাহ 100 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখানে খবর কিছু শোনো বেরাদার, কি রূপে আযাব হবে গোরের মাঝার। যখন গোরের মাঝে মুর্দারকে রাখিয়া ভাই বেরাদার যাবে সকলে চলিয়া। মুনকার নাকির নামে 2 ফেরেশতার প্রথমে চলিয়া আসে গোরের মাঝার। বিকট সুরাত জান 2 ফেরেশতার দাপট করিয়া আসে গোরের মাঝার। ঝড় ও তুফান যেন ডাকে হিন হিন, ধমকের চোটে কাঁপে তামাম জমিন। থর থর করে বহু সেই ডাক শুনি, বুঝিবে আল্লাহর আলম হয়ে যায় পানি। মুরুদার নিকট দন আসিবে বজিয়া, জমিন ফাড়িয়া আসে 2 বাজু দিয়া। 2 চোখ জলে তাদের যেমন মশাল, আগুনের গর্জ হাতে যেন কামাল। কর্কশ বিজলি যেন মুখের আওয়াজ, এহালে পজিবে দন গোরের মাঝার। তোর জিয়া গোর জিয়া জিজ্ঞাসা করে তাহাকে সওয়াল, কেবা তোমার হয় রব সিবিলে কাহারে? তোমার দিন কি ছিল সংসার মাঝারে? তাড়াতাড়ি বলো তুমি কাহার উম্মত, জলদি করিয়া দাও সোয়ালের জব। একথা শুনিয়া মায়া ডরে বেকারার, কান্দিয়া উঠিবে হাই কি দিবে উত্তর। চারিদিকে চায় হায় দিশা নাহি পাই, কহ কহ বলে হাকি কহে ফেরেশতাই। কাকুতি করিয়া বলে ফেরেশতারে ঠাই, ইহার খবর কিছু আমি জানি নাই। মুনকার নাকির শুনি এই বায়ান, গর্জিয়া উঠিবে দন আগুন সমান। শুনে রে বেমান তুই দেখো না সবর, এই বলিয়া মাথায় মারে আগুনের গুরুজ। গর্জের চোটেতে ডাক ছাড়ে হাহাকার, তামাম জাহানে পৌঁছে আওয়াজ তাহার। তখন আসমান হইতে আসিবে আওয়াজ,
কাফের মুশরিক এই ঝুঠা দাগাবাজ কবরেতে দাও আর আগুনের বিছান দোজখের দরজা খুলে আসো এ ফরমান আগুনের বিছান এনে দেই তাড়াতাড়ি দোজখের দরজা খুলে দেই সে ঘড়ি গোসা ভরে গোর তাকে ধরিবে খিচিয়া দুই পাশের হাড্ডি তার যাবে নিকালিয়া ডানের পাজাড় ভেঙে বামে চলে যাবে বামের পাজাড় ভেঙে ডাইনে তা আসিবে বিষ জ্বর জ্বর হয়ে দুঃখ বেসমার আহা আহা বলে ডাক ছাড়ে হাহাকার আরেক ফেরেশতা আসে ঘরে তো তখন বদসুরাত এই তার না যায় লিখন গজব সুরাত তাকে দিয়েছে আল্লাহ তামাম শরীরে তার দুর্গন্ধ রয় সেই গন্ধ দুনিয়াতে কিঞ্চিত আসিলে জিন ইনসান পশু পাখি মরিত সকলে এই সেই বদবয় হবে তার গাই দেখিয়া তারা শুরু করে হায়রে হাই দেখিবে রুহের পরে বিপদ আইসাই এমন বিপদ আর দুনিয়াতে নাই ডরে ডরাইয়া রুহ হবে বেকার পচিবে তাহাকে বলে কি নাম তোমার তোমাকে দেখিয়া আমার প্রাণ বাঁচে নাই কথা হতে আসিয়াছে বলো আমার ঠাই আনেওয়ালা বলে তখন শুনো রে পাগল নিশ্চয়ই আমাকে জানো তোমার বদ আমল দুনিয়াতে করিয়াছে যত বদ কাম সেই বদে পয়দা হয়ে আমি আসিলাম তোমার বদন হলো পয়দা আমার আসিয়াছি সঙ্গে সঙ্গে থাকিব তোমার এখন ডরাও কেন শুনো নাদান নাহি পাবে মুক্তি তুমি আমার হাত এরান আরেক ফেরেশতা আসে গোরের মাঝার লোহার কাটার মতো পশম তাহার এই সেই গজব সেই আজাবের নদী সেই সব কবরেতে রবে বিড় বান্ধি কিয়ামত লাগাত রবে এহেন জঞ্জাল আল্লাহ তাআলা জানে সেই কবরের হাল তো কবরের হাজাব হতে যত মুসলমান পানা চাও কায়েম রাখো আপনা ঈমান আমিন আমিন কেটা ভাই আপনি দিলেন আসেন একটু মুসাফা করি চলে যেছেন ভাই এর আগে দিয়েছেন কত দিয়েছিলেন দেনেওয়ালা আছে দিতে পারবেন বলো না গরিব মানুষ আছে কিছু বুঝতে পারেনি আমি ওই পাকার ভাই ইয়ার এক আগে কত দিয়েছিলেন আচ্ছা তো উনি 1000 টাকা দিয়েছেন আল্লাহ দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ভাইজান একটু আল্লাহর রাস্তা আসুন আল্লাহর রাস্তা আসুন এই মসজিদের জন্য আল্লাহর রাস্তা আসুন ভাই একটু দানের হাত টাকা বাড়িয়ে দিন একজনকে আমি 5000 টাকা পেয়েছি 1000 কয়েকটা কলম পেলাম কিন্তু আমি বলছি এই সিমেন্ট গুলো ধান গুলো একটু আল্লাহর রাস্তা বলুন কে আছেন এক বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহর ঘরকে সহযোগিতা করবেন আছেন কি কেউ কোন আল্লাহর বান্দা মা বোন আপনাদের দান একটা 10000 টাকা পেয়েছি আর আরো চাইছি সুন্নাতি দানগুলো হ্যাঁ একটু আল্লাহর রাস্তা আসুন কি এটা লিস্টটা বলবো নাকি এইটা দান এসেছে ও নামগুলো বলতে হবে আচ্ছা 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 এক বস্তা সিমেন্ট আচ্ছা থামেন এক বস্তা সিমেন্ট এই ভাই এক বস্তা সিমেন্ট দিলেন আচ্ছা বলেন তো ইনার জোড়াটা কেউ হতে পারবেন কি আপনি দিবেন এক বস্তা 2 বস্তা মাশাআল্লাহ লিখেন ভাই কি লিখছেন কে লিখছেন এখানে 2 বস্তা বলেন তো কিন্তু আল্লাহর হ্যাঁ নাম কি বলেন আচ্ছা আর কে পারবেন আর এক বস্তা দিতে ভাই এক বস্তা আপনার লিখেন 5টা কলম হলো 4 হলো 4 নামাজ 5 ওয়াক্তের কোন আল্লাহর বান্দা আছেন এক বস্তা দিতে পারবেন আছেন কি কেউ বলেন তো বলেন কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন একটু বলেন ভাই এখানে লিস্টে কিছু নাম এসেছে তো ভাইজান যারা এই যে লিস্টে নাম উঠেছে আশা করি মোটা অঙ্কের মানুষ আছেন বা সবার এই লিস্টে নাম উঠে না তো ভাই যারা আপনারা দেনেওয়ালা আছেন আশা করি গ্রামের মানুষ জানে বলে এই কাগজে এই লিস্টে আপনাদের নামটা এসেছে তো কাজে আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই আপনার এই মসজিদের জন্য একটু দানের হাতটা আপনারা বাড়িয়ে দিন ভাইজান যারা আপনারা এখানে আছেন আর যারা দিক বিদিক ছড়িয়ে আছেন আশা করি আপনারা মাইকের আওয়াজটা আমার শুনতে পাচ্ছেন তো আপনাদেরকে বলবো যে আপনারা একটু আসুন এসে এই মসজিদের জন্য একটু সহযোগিতা হাতটা বাড়িয়ে দিন আমি নামগুলো পরে শোনাচ্ছি কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আল্লাহ তাআলা বলছেন শোনো মসজিদ কারা বানাবে কে বানাবে মুশরিক কাফের বেঈমান শয়তান এরা আল্লাহ বলছেন না সূরা তওবার 17-18 নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করেছেন মসজিদ কাফের বেঈমান শয়তান মুশরিক এরা বানাতে পারে না কারা বানাবে
তা আল্লাহ বলে দিয়েছেন এদের এটি গুণ থাকতে হবে। কি গুণ? আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ওয়া আসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন কারা মসজিদ বানাবে, কারা মসজিদ আবাদ করবে, তা আল্লাহ কোরআনে জানালেন যাদের ভিতরে এই গুণটি থাকবে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই গুণটি যার ভিতরে থাকবে তারাই আল্লাহর মসজিদ বানাবে। ভাইজান একটু আল্লাহর ওয়াস্তে আসুন, আল্লাহর ওয়াস্তে আসুন, এসে মেহেরবানি করে এই মসজিদের জন্য একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন। তারপরে আপনারা যত তাড়াতাড়ি দিবেন এই বক্তা এসে হাজির হবে। হ্যাঁ, তো ভাইজান আপনারা আসুন, এসে একটু আল্লাহর ওয়াস্তে। আচ্ছা কি করেন তো, একে একে বলেন নামগুলো আর আমি বলছি। এই লিস্টের নামগুলো লেখা আছে, কিছু কিছু নাম পড়তে পারা যাচ্ছে না। হ্যাঁ, তো ভাই আপনারা যারা আছেন 4টা বস্তা সিমেন্ট হয়েছে, আর 1 বস্তা কে পারবেন বলেন তো? নামাজ আমাদের প্রতি আল্লাহ 5 ওয়াক্তের ফরজ করেছেন, আছেন কি কেউ বলেন? 4টা বস্তা সিমেন্ট হয়েছে, কে পারবেন যে আমি 1 বস্তা দিব আল্লাহর ওয়াস্তে? বলেন কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন বলুন। ভাই 1000টা টাকা দিয়ে 500টা টাকা দিয়ে আপনি মসজিদকে সহযোগিতা করুন। ভাই আপনি সহযোগিতা করলে আমাদের এই যে নেকিগুলো আমরা করে যাব, আমাদের কিয়ামতের দিনে নেকি আমাদের কাজে লাগবে। আছেন কি কেউ 1টা বস্তা সিমেন্ট দেনেওয়ালা, 10 কেজি 20 কেজি 50 কেজি ধান দেনেওয়ালা কে আছেন বলুন? আশরাফুল 2 বস্তা, মাশাআল্লাহ উনি 2 বস্তা সিমেন্ট দিয়েছে, তাহলে 4 আর 2 6 হয়ে গেল। কিন্তু আল্লাহর আকাশ সাত, আল্লাহর জমিন সাত, আল্লাহর আপনার যেন যে বুতকে পাথর মার হাজিরা তবুও 7 বার, সাফা মারা করে তবুও 7 বার। আপনাকে বলছি সবই যখন সাত, আল্লাহর জাহান্নাম সাত, সবই সাত, সবই সাত, তাহলে আমি আপনাকে বলবো আর 1টা কলম কেউ আর হাত ছাড়া করিয়েন না। 6টা কলম হয়েছে, আল্লাহর যখন সবই সাত, তো আর 1টা কলম দিয়ে 7 টাকা পূরণ করেন। কে আছেন আল্লাহর বান্দা যে হ্যাঁ আমি দিচ্ছি? আছেন কি কেউ বলুন? 6 বস্তা হয়েছে, 1 বস্তার দেনেওয়ালা এতজনের মধ্যে কোন আল্লাহর বান্দা আছেন কি? মা বোন আপনাদের কাছ থেকে 10টা 1000 টাকা পেয়েছি, আরো আপনাদের এই সুন্নাতি দানের জন্য আমি আগ্রহী এবং আমি চাইছি, আর আপনাদেরকে বলছি যে আপনারা ওই টাকাগুলো আঁচল খুলে টাকাগুলো দেওয়ার চেষ্টা করুন। নবীজি বলে দিয়েছেন, শোনো মহিলারা তোমরা বেশি বেশি করে দান করো, তোমাদেরকে আমি দেখলাম মেরাজের রজনীতে যে তোমরা জাহান্নামে দাউ দাউ করে জ্বলছো। জি, আর যারা গরিব মিসকিন অসহায় মানুষ তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করছে। জি, ফায়জ আম্মাতু মান দাখালাহাল মাসাকিন। জি, আল্লাহ পাক রাসূলের হাদিস যে দেখলাম যে যারা অসহায়, যারা ফকির, যারা মিসকিন দরিদ্র শ্রেণীর মানুষ এরাই আল্লাহর জান্নাতে প্রবেশ করছে। আর নবীজি বললেন জাহান্নামে কারা? না তো অধিকাংশ নারীরা। তো কাজেই আমি আপনাদেরকে বলবো যে এই মা বোনেরা আপনারা অবশ্যই এই সুন্নাতি দানগুলো নাকের কানের হাতের পায়ের অথবা এই টাকাগুলো একটু আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য একটু মুক্ত হস্তে দান করে দিন। আসুন ভাই, কেউ যেন আমরা খালি হাত না করি, খালি হাত কেউ যেন না করি, একটু মসজিদের জন্য অবশ্যই আমরা দিয়ে যাই। সিমেন্ট দিয়ে হোক, 1000 2000 5000 টাকা দিয়ে হোক, এই মসজিদকে একটু সহযোগিতা করুন। আপনার নাম কি ভাই? নিজামুদ্দিন, নিজামুদ্দিন, নিজামুদ্দিন ভাই উনি 1000 টাকা না 1 বস্তা সিমেন্ট তিনি মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট তিনি দিয়েছেন, তাহলে 7টা কলম হলো। দেখেন হাদিসের ভাষায় এসেছে যে জান্নাত হলো 1টা, দরজা হলো 8টা। সামানিয়াত আবওয়াব। জি, বাবের জামা আবওয়াব, তার মানে 8টা জান্নাতের দরজা আছে। যারা মুর্শিদাবাদ গিয়েছেন এবং নবাব সিরাজউদ্দৌলা হাজারদুয়ারি কেউ দেখেছেন বা শুনেছেন? হ্যাঁ না বলেন তো, দেখেছেন কেউ? তাহলে হাজারদুয়ারি যারা দেখেছেন, নকল আর আসল নিয়ে 1000টা দুয়ার আছে, একটাই রুম আছে যেটা নবাব সিরাজউদ্দৌলা তৈরি করে গিয়েছেন। তেমনি আল্লাহর জান্নাত হলো 1টা, কিন্তু দরজা হলো 8টা। তাহলে 8টা জান্নাতের দরজা, 1টা আর বাকি আছে, তাহলে 8টা জান্নাতের দরজা পূরণ হয়ে যাবে। কে আছেন যে 1 বস্তা সিমেন্ট দিয়ে অথবা 1টা 1000টা টাকা দিয়ে এই মসজিদকে সহযোগিতা করবেন? আছেন কি কোন আল্লাহর বান্দা? ধান দিয়ে 1000 2000 5000 টাকা দিয়ে আপনি বলুন
যত তাড়াতাড়ি দিবেন অবশ্যই আপনার এই আপনার কি বলে যে বক্তা এসে হাজির হবে। কি আছেন বলুন, যে আমি দিচ্ছি। জি, মসজিদে রই শোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে, ওরে চল নামাজে চল। মসজিদে রই শোনরে আজান, চল নামাজে চল। কে দিলে ভাই? আপনি? আপনার আপনার বাড়ি এখানে মোহাম্মদপুর? আপনি মনে হয় কমিটি আছেন নাকি, মসজিদের কমিটি? আর 5 বস্তা করেন ভাই। হার আপনি জানি ইচ্ছাই দিয়েছেন, দিলেন তো। নামাজ পড়ছেন তো ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন হালকা করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে হালকা কোনটা? আচ্ছা, তো উনি 10 বস্তা দিয়ে। আপনার নাম কি ভাই? হ্যাঁ, 10 বস্তা দিয়েছে ভাই, ওটা লিখেলেন। 10 বস্তা সিমেন্ট উনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাইজান আমার 10 বস্তা সিমেন্ট আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে আল্লাহ দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মসজিদে রই শোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে, ওরে চল নামাজে চল। ময়লা মাটি লাগলো যে তোর, ময়লা মাটি লাগলো যে তোর, দেহু মনের মাঝে, সাপ হতে সব দাঁড়া ইবি যখন যাই নামাজে। একটু বলেন তাহলে আমার সুবিধা হবে, বলেন। এবার আমি নামগুলো ঘোষণা করছি, আপনারা একটু মাইকের দিকে লক্ষ্য রাখবেন, যাদের লিস্টের নামগুলো উঠেছে। হ্যাঁ ভাই, আপনি বলেন তো। জমশেদ আলী কমিশন, এমডি ইউসুফ, এমডি কয়েস, মুজাফফর আলম, সলেমান, মুজাফফর, গিয়াসউদ্দিন, মতিউর রহমান, সহিমউদ্দিন, জান মোহাম্মদ, শের মোহাম্মদ, রাব্বুল ও বাব্বুল, নুরুল হুদা, ওবায়দুল্লাহ পূর্ব, আব্দুল বারিক মিস্ত্রি, মোহাম্মদ ইউনুস, জোহর আহমেদ মাওলানা, আব্দুল হামিদ আসামউদ্দিন, আচ্ছা আবুল কালাম সিএসপি, শাফিকুল মুলবি, মোহাম্মদ মুস্তফা, সিস মোহাম্মদের ছেলে, আবু তাহির পূর্ব, আলতাফ হোসেন, এমডি গোলাম মুস্তফা। ভাইজান এই যে নামগুলো আশা করি আপনারা শুনতে পেয়েছেন, আশা করি শুনতে পেয়েছেন। আনাচে কানাচে এখানে ওখানে আছেন, তাহলে আশা করি, আমি তো আপনাদের চেহারা চিনতে পারছি না, বুঝতে পারছি না। তো এই যে নামগুলো ঘোষণা করলাম, তাড়াতাড়ি আসেন। আমার বাপজান স্টেজে চলে এসেছেন। তো একজন এই নাম ঘোষণার মধ্যেই একজন 1000 টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ যে আশা দান দিয়েছে, কেউ আল্লাহ অসুস্থতার নামে দিয়েছে, কেউ আল্লাহ মৃত্যুর নামে দিয়েছে। আল্লাহ যারা কবরে চলে গিয়েছে, জানি না আল্লাহ কবরে কোন হালাতে আছে। হাড় ভাঙা থেকে একজন ভাই আল্লাহ 100 টাকা দান অনুপথা আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন, তাড়াতাড়ি করে আসুন ভাই। আর এই যে নামগুলো ঘোষণা করলাম, একটু আসলে খুব ভালো হতো, সুবিধা হতো, তাহলে আপনাদের চেহারাটা আমি চিনতে পারতাম। একটু তাড়াতাড়ি করে আসুন, সময় একবারে আমার হাতে নেই। আমি আপনাদেরকে বলছি যে নামগুলো আপনারা আশা করি শুনতে পেয়েছেন। আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে এই মসজিদের জন্য একটু দানের হাত থেকে বাড়িয়ে দিন, এটা আপনাদেরকে অনুরোধ করছি। মসজিদের শোনরে আজান, আর একজন ভাই আমার আল্লাহ 100 টাকা দান অনুপথ আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচায় রাখিয়া খোদা সহি সালামতে। আইন তার করিয়াছে অন্ধকার করে, তারা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মসজিদের শোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে, ওরে চল নামাজে চল। ময়লা মাটি লাগলো যে তোর, দেহ মনের মাঝে,
সাপ হতে সব দাঁড়াইবি যখন যাই নামাজে। ওরে জোগাড় তুই করবি যদি আখিরাতের ফল, ওরে চল নামাজে চল। হাজার কামের বাহানাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তুই দিন দুনিয়ার রাজা। ওরে দিনে 5 বার করবি যদি আখিরাতের ফল, ওরে চল নামাজে চল। মসজিদে রই শোন রে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে, ওরে চল নামাজে চল। আল্লাহ এর একজন ভাই আমার আল্লাহ গো 150 টাকা আল্লাহ দান দিয়েছে, দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছি মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান যদি আপনারা দেন তাহলে আসুন, নাহলে কিন্তু পিছনে বাপজান চলে এসেছে, এটা একটা মানে খারাপ বুঝাবে যে উনি থাকবেন আর বলবো এটা কেমন লাগছে। তো যদি দেওয়ার থাকলে দেন, কয়েক মিনিটের মধ্যে না আমি শেষ করে দেবো ভাই। আর যদি এটাও মনে করেন যে না আমরা শেষ বক্তার হাতে আমরা ওনার হাতে দোয়া মানে ওনার কাছে আমরা দোয়া নিব এবং আমরা ওনাকে দিব, সেটাও আলহামদুলিল্লাহ। যদি আপনারা এটা যদি আপনাদের ধ্যান ধরনে থাকে একটা ভালো নিয়ত আপনারা বসে আছেন, কাজেই যদি এটাই হয় এই মন্তব্য হয় যেমন যাদের নামগুলো লিস্টে উঠেছে ঘোষণা করলাম, যদি বলেন যে না আমরা জালসা শেষ করে ওনার হাতে আমরা সালাম মুসাফা করে আমরা ওনাকে যা পারবো দিব, তা আলহামদুলিল্লাহ এটা একটা ভালো নিয়ত। তাহলে শেষ কালেও যদি দেন তবে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো। তা আমি আপনাদেরকে এটা অনুরোধ করে যাব বা জানাবো যে আপনারা অবশ্যই এই মসজিদটার জন্য কেউ আপনার খালি হাত করবেন না। মা বোন শেষকালে আপনাদেরকে বলবো যে অবশ্যই যারা আপনারা এই প্যান্ডেলের মধ্যে আছেন এই মসজিদের জন্য একটু দানের হাতটাকে আপনারা বাড়িয়ে দিবেন। আর আপনারা শেষ এই জালসাটা শেষ করে আপনারা যাবেন, কিন্তু কেউ খালি হাত করবেন না। শেষ মুহূর্তে যতটুকু আপনি পারবেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আমি তোমাকে যা দিয়েছি তুমি এতে থেকেই কি করো, আল্লাহর রাস্তা ব্যয় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। যা দিয়েছি এতেই তুমি সন্তুষ্টি অর্জন করো, এতেই তুমি সন্তুষ্ট থাকো, এতেই তুমি সন্তুষ্ট হও। কিন্তু যদি তুমি অকৃতজ্ঞ হও যা আমি দিয়েছি, তাহলে আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই আমার আযাব বড় কঠিন, সে আযাবে তোমাদেরকে গ্রেফতার করা হবে। আল্লাহ শেষ মুহূর্তে একজন ছোট্ট ছেলে আল্লাহ গো 100 টাকা আল্লাহ দান দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই আমার আল্লাহ 100 টাকা আল্লাহ দান দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। তো ভাই যারা আপনারা দানগুলো হাতে রাখলেন, এই যে লিস্টের নামগুলো একবার প্রচার হলো, তো এটা অনুরোধ করব শেষে আমার ওই বাপজানের হাতে একটু অবশ্যই আপনারা দানটা দিবেন, এটা আশা করছি। জি বলছেন হ্যাঁ 3 বস্তা তো 5 বস্তা করে রে। আচ্ছা নাম কি? মাইনুল হক এই নানা জান, উনি 5 বস্তা সিমেন্ট এই মসজিদকে দিয়েছে। আল্লাহ আল্লাহ যে আশা দিয়েছে আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করো। হে আল্লাহ তুমি রহমান তুমি রহিম, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সকলের জন্য দোয়া করি, কেউ মায়ের নামে, বাবার নামে, আত্মীয় স্বজনের নামে, পাড়া প্রতিবেশীর নামে আল্লাহ দান দিয়েছে। যে যা উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ মৃত্যুর নামে দিয়েছে, আল্লাহ মৃত্যুর জন্য মায়াতের জন্য দানটাই উত্তম, তা আল্লাহ এই মায়াতের জন্য আল্লাহ দান দিয়েছে। আল্লাহ কবরে কোনো আযাবে গ্রেফতার থাকলে দানের বিনিময়ে আল্লাহ তুমি কবর আযাবটাকে সরিয়ে দিও। মাবুদ গো যারা শরীর আল্লাহ অসুখ নিয়ে ভুগছে আল্লাহ তাদের জন্য আল্লাহ দান দিয়েছে, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ তাদের অসুখটাকে আল্লাহ সরিয়ে দিও। হে আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, আল্লাহ তুমি সকল মুসলিম নর ও নারী উভয়ের আল্লাহ ইমানি জজবা দাও, ইমানটাকে বৃদ্ধি করো। হে আল্লাহ তুমি আমাদের ভিতরে ইমান দাও, আল্লাহ ইমানের হালাতেই যেন আমরা মরতে পারি। আল্লাহ মরার সময় আল্লাহ তুমি কালেমার তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই ভালো থাকেন, সুখে থাকেন, এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আপনাদের জন্য দোয়া রাখবো, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।